বিভিন্ন মিডিয়ার চর্চা, আলোচনা ও কাটাছেঁড়ার কেন্দ্রবিন্দু হচ্ছে ২৬-এর নির্বাচনে বঙ্গ বিজেপির মুখ কে। বিজেপি যতই বলুন, বিজেপির মুখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এ তথ্য চলবে না, এ তথ্যে বাঙালি চিরে ভিজবে না। পশ্চিমবঙ্গে বিজেপিকে এগোতে হলে একজন মুখকে অবশ্যই বাঁচতে হবে, সে যতই তিতা হোক। আসামে সর্বানন্দ সোনোয়ালজি ও হেমন্ত বিশ্ব শর্মাজিকে মুখ করে এগোতে হয়েছে। এরা কেউ বিজেপির নিজস্ব প্রোডাক্ট নয়। সর্বানন্দ সোনোয়ালজি এসেছেন অগপ থেকে এবং হেমন্ত বিশ্ব শর্মাজি এসেছেন কংগ্রেস থেকে। তারা উভয়ই উত্তর পূর্ব ভারতে বিজেপিকে সমৃদ্ধ করেছেন। ত্রিপুরার বিজেপি বিপ্লব দেবকে মুখ করে এগিয়েছিল, কিন্তু সময় ও রাজনীতির কষ্টি পাথরে সেটা ম্যাচ হয়নি। পরে তাকে সরিয়ে দিতে হয়েছে। শুধু নেতৃত্ব দিলেই মুখ্যমন্ত্রী হওয়া যায় না, মুখ্যমন্ত্রী হতে গেলে আরও কিছু গুণ থাকা বাঞ্ছনীয়। বিহারে নীতিশ কুমারকে মুখ করে বিজেপিকে লড়তে হয়েছে। বিজেপির এমএলএ সংখ্যা বেশি থাকা সত্ত্বেও জোট শরিকের প্রধান নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রীর মুখ করতে হয়েছে। বিহার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখ বাঁচলেও সেই অর্থে বিহারে নীতিশ কুমারের প্যারালাল বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব গড়ে ওঠেনি। ঝাড়খণ্ডে সেই অর্থে বিজেপির কোনো মুখ না থাকায় গত নির্বাচনে বিজেপি হেমন্ত সোরেনের কাছে শোচনীয় পরাজিত হয়। সেখানে নরেন্দ্র মোদীকে মুখ করে বিজেপি এগোতে পারেনি। ঝাড়খণ্ডে উচিত ছিল কোনো আদিবাসী নেতাকে মুখ করে বিজেপিকে লড়তে যাওয়া। সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র দামোদর দাস মোদীকে মুখ না করলে বিজেপি কি এত সাফল্য পেত? মাননীয় মোদীর সঙ্গে রাহুল গান্ধীর কি তুলনা হয়? সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রেই হোক বা প্রাদেশিক নির্বাচনের ক্ষেত্রেই হোক, একজন শক্তিশালী মুখ প্রয়োজন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জির প্যারালাল মুখ বিজেপিতে কে হতে পারে? মমতা ব্যানার্জি একজন ঝানু রাজনীতি পাকা খেলোয়াড়। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপিকে একজন শক্তিশালী মুখকে সামনে আনতেই হবে। নরেন্দ্র মোদীকে মুখ করে পশ্চিমবঙ্গের নির্বাচনে গেলে বিজেপি সেই সাফল্য আসবে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এর আগেও এই বিষয় নিয়ে প্রতিবেদন করেছি। মোটামুটিভাবে বঙ্গ বিজেপির 4টি নাম নিয়ে আলোচনা করব, যারা মমতা ব্যানার্জির প্যারালাল নেতৃত্ব হবার যোগ্যতা রাখেন। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ও শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ এক সময় নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন ঠিকই, কিন্তু দিলীপ ঘোষের মুখ বড় কাঁচা। মেঠো ময়দানের লোক দিলীপ ঘোষকে পছন্দ করলেও পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত শিক্ষিত সমাজ দিলীপ ঘোষকে তার কাঁচা মুখের জন্য পছন্দ করেন না। তদুপরি শুভেন্দু অধিকারীর প্রতি দিলীপ ঘোষের অসূয়া অনেক প্রবীণ বিজেপি কর্মীগণ ভালো চোখে দেখছেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও ভালোভাবে নিচ্ছেন না। কেন্দ্রীয় নেতৃত্বও বারবার দিলীপ ঘোষের মুখকে সেন্সর করতে হচ্ছে। 21শে নির্বাচনে মমতার সূক্ষ্ম রাজনৈতিক মারপ্যাচ মাথামোটা দিলীপ ঘোষের পক্ষে অনুধাবন করা সম্ভব হয়নি। মমতার ডাকে দিলীপ ঘোষের দীঘায় যাওয়া এবং 56 বছর বয়সে দিলীপ ঘোষের বিয়ে করা সাধারণ বিজেপি কর্মীগণ মেনে নিতে পারছেন না। দিলীপ ঘোষের বিয়ে তার
একান্ত ব্যক্তিগত বিষয় হলেও তৃণমূলের শোভন বৈশাখীর প্রেমপ্রীতি যেমন মানুষ ভালোভাবে নিচ্ছে না, তেমনি দিলীপ ঘোষের বিয়েও। তাছাড়া দিলীপ ঘোষ অল্প শিক্ষিত। পশ্চিমবঙ্গের শিক্ষিত বাঙালিরা নিশ্চয়ই দিলীপ ঘোষকে মমতার প্যারালাল মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে মেনে নেবেন না। মুখ্যমন্ত্রীর মুখ পছন্দের ব্যাপারে বিরোধী দলের নেতা কর্মীদেরও একটা ভূমিকা থাকে। এক্ষেত্রেও দিলীপ ঘোষ ডাহা ফেল করবে, সুতরাং দিলীপ ঘোষ বাদ গেল। এবার আসুন ডক্টর সুকান্ত মজুমদারকে নিয়ে একটু চর্চা করি। ডক্টর সুকান্ত মজুমদার অতি উচ্চশিক্ষিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মুখ হতে পারবেন না। দক্ষিণবঙ্গের নাক উঁচু বাঙালিরা উত্তরবঙ্গের ডক্টর সুকান্ত মজুমদারকে মেনে নেবেন না। মনে রাখতে হবে, উত্তরবঙ্গে মাত্র 54টি আসন, সব আসন দক্ষিণবঙ্গে। ডক্টর সুকান্ত মজুমদার সেই অর্থে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি, যাতে অন্তত অল্প শিক্ষিত দিলীপ ঘোষ সফল হয়েছিল। তার সভাপতিত্বকালে বিজেপির এমপি সংখ্যা 18 থেকে 12-তে নেমে গেছে। এই বিষয়টিও ভাবতে হবে। সুতরাং ডক্টর সুকান্ত মজুমদার মমতার প্যারালাল মুখ হতে পারে না। এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে অনেকটা মমতার প্যারালাল নেতৃত্ব ভাবা যেতে পারে, কারণ বিচারপতি থাকার কারণে ন্যায় অন্যায় বোধ প্রবল হবার কথা। তিনিই প্রথম মমতার চাকরি দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছিলেন। কিন্তু শুধু ন্যায় অন্যায় বোধ দিয়ে একটি রাজ্য চালানো যায় না, চাই প্রবল জনসম্মোহনী ক্ষমতা। সেই অর্থে তার জনসম্মোহনী ক্ষমতা নেই। বিচারপতি থাকার কারণে তিনি সাধারণ মানুষের সঙ্গে সেই অর্থে মিশতে পারেননি। হয়তো তার মুখ্যমন্ত্রী হবার যোগ্যতা আছে, কিন্তু জনসম্মোহনী ক্ষমতা নেই। এই দিকে তিনি দুর্বল। এবার আসি শ্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে চর্চায়। শ্রী শুভেন্দু অধিকারীর পরিবার কংগ্রেসি ঘরানার ধনাঢ্য পরিবার, যে পরিবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিল। ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জির সব রাজনৈতিক প্রোগ্রামে অর্থায়ন করেছে এই পরিবার। সিপিএমের সঙ্গে লড়াইয়ে এই পরিবার সবসময় মমতার পাশে থেকেছে, কিন্তু ভাইপো অভিষেকের প্রতি মমতার অপত্য স্নেহ এই পরিবারকে মমতার থেকে দূরে ঠেলে দিয়েছে। তৃণমূলে শ্রী শুভেন্দু অধিকারী পরিবারের অবদান সত্ত্বেও অভিষেক ব্যানার্জিকে সেকেন্ড ইন কমান্ড করা শ্রী শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেননি। শ্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন মমতার পরবর্তী তৃণমূলের মুখ তিনিই হবেন। তৃণমূলে শ্রী শুভেন্দু অধিকারের অবদানও কম ছিল না। এই সুযোগটি কাজে লাগিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মমতার প্যারালাল মুখ কার্যত বিজেপিতে ছিল না। রাহুল সিনহা বা দিলীপ ঘোষরা মমতার প্যারালাল মুখ হতে পারে না, এই সত্যতাটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবেই বুঝেছিল। তাই শ্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আনতে জয়েন করাতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এক মুহূর্ত কাল বিলম্ব করেননি। শুভেন্দু যে ব্যক্তিগত জনপ্রিয়তা ও জনসম্মোহনী ক্ষমতা আছে, তাতে তাকে মমতার প্যারালাল নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তাছাড়া শ্রী শুভেন্দু অধিকারী উচ্চশিক্ষিত ও এক স্বনামধন্য পরিবারের ছেলে। এই গুণগুলি শ্রী শুভেন্দু অধিকারীকে অন্যদের তুলনায় এগিয়ে দিয়েছে। মমতার বিরুদ্ধে বিজেপির হয়ে শ্রী শুভেন্দু অধিকারী যে লড়াই দিচ্ছেন, বিজেপির আর কোনো নেতা নেত্রী সেই লড়াই দিতে পারছেন কি? এ বিষয়ে আমারও কিছু ব্যক্তিগত মতামত আছে। প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্ষিয়ান বিজেপি নেতা শ্রী তথাগত রায়ের মতামতের সঙ্গে আমার ব্যক্তিগত মতামত মিলে যায়। শ্রী তথাগত রায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছেন যে এখনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ঘোষণা করা উচিত বঙ্গ বিজেপির প্রধানতম মুখ শ্রী শুভেন্দু অধিকারী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অযথা কালক্ষেপণ করা উচিত হবে না, তাতে আরও জল ঘোলা হবে।
সংঘ নেতৃত্ব শ্রী শুভেন্দু অধিকারীর ব্যাপারে সবুজ সংকেত আছে। বিরোধী দলের নেতা কর্মীদেরও শ্রী শুভেন্দু অধিকারীর প্রতি একটা সহজাত দুর্বলতা আছে। বিরোধী দলের নেতা কর্মীরাও মনে করবে যে শ্রী শুভেন্দু অধিকারী তো আমাদেরই লোক। শ্রী দিলীপ ঘোষকে আরও সেন্সর করা উচিত, যাতে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে খেলতে না পারে। আপনাদের কি মতামত কমেন্টে লিখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।